জয় মা সরস্বতী। নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত। এই যে ছোট্ট মা সরস্বতীটি দেখছো, এটা কিন্তু সুপার ক্লে দিয়ে বানানো। পুজোর জন্য ব্যবহৃত না হলেও ঘর সাজানো বা স্কুলের হাতের কাজের জন্য ব্যবহার করা যায়। আমার অনেক দিনই ইচ্ছে ছিল যে মাটি দিয়ে ঠাকুর বানানোর, কিন্তু আমার ঘরে একদম জায়গা নেই, তাই মাটির ঠাকুর বানাতে পারিনি। কিন্তু কখনো সময় সুযোগ হলে আমি মাটির ঠাকুর বানিয়ে দেখাবো। এটা আমার প্রথম মূর্তি বানানো, আমি আগে কখনো কোনো মূর্তি বানাইনি। যদিও সুপার ক্লে আর মাটির মধ্যে অনেক পার্থক্য থাকে, আমার মনে হয় মাটি দিয়ে ঠিক মনের মতন করে আকার দেওয়া যায় মূর্তির। এই সুপার ক্লেগুলো অনেক দিন ধরে আমার কাছে ছিল, বেশ কিছু ক্লে আবার শুকিয়ে গিয়েছিল, তাই যেই ক্লেগুলো শুকিয়ে যাচ্ছিল সেই ক্লেগুলো আগে ব্যবহার করেছি। আমার সাবেকি টানা টানা চোখে সরস্বতী ঠাকুর খুব পছন্দ, তাই এরকম একটা সাবেকি ঠাকুর বানানোর সিদ্ধান্ত নিলাম। মূর্তিটাকে বানিয়ে নেওয়ার পর তারপর সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে তারপর সুন্দর করে টানা টানা চোখ এঁকেছি। আমি এরকম টানা টানা চোখ আঁকছি, তো কেমন হবে আমি ঠিক জানি না। চোখটা আঁকার পরে আমার নর্মাল লাগছিল, তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। এরপরে গোল্ডেন শাড়ির পাড় দিয়ে শাড়ি পরিয়ে নিয়েছি, শাড়িটা একদম নর্মাল আটকো করে পরিয়েছি। এরপর সুপার ক্লে দিয়ে চুল পরিয়ে নিয়েছি। এরপর আসি সাবেকি ঠাকুরের সাবেকি গয়না পরানোর পালা। চকলেটের মোড়কে যে গোল্ডেন রাংতা কাগজগুলো থাকে, সেই রাংতা কাগজ দিয়ে আমি গয়না পরিয়েছি। একে একে হাতের চুড়ি, আঁচল, মুকুট সব আঠা দিয়ে সেট করে নিয়েছি। বুকপাটার মাঝে যে মা লেখা একটা মোটিভ বানিয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এছাড়া তোমাদের ওভারঅল সমস্ত গয়নাগুলো ঠাকুরের কেমন লাগলো তোমরা সেটাও কমেন্ট করে জানিও। এরপর একটা ছোট্ট নথ ছোট্ট মাকে পরিয়ে দিলাম। এরপর নিচে পদ্ম ফুলের মতন করে কাগজ কেটে সেগুলো লাগিয়ে দিলাম, এতে দেবীকে পদ্মাসনা বলে মনে হবে। এরপর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর চালচিত্র বানিয়ে নিচ্ছি। চালচিত্রটা নীল রঙের করেছি দেবী সরস্বতীর শান্ত ও কোমল রূপটাকে ফুটিয়ে তোলার জন্য। এরপর অ্যাক্রিলিক কালার দিয়ে চালচিত্রটাকে নর্মাল ডিজাইন দিয়ে দিচ্ছি। এরপর একটা ছোট্ট বীণা বানিয়ে মায়ের হাতে দিয়ে দিলাম। তো দেখো আমার মা সরস্বতী দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দিও, তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।